হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? অনেকদিন পরে আবার এইভাবে কথা বলতে আসলাম। আসলে আমার আগে রেগুলার কন্টেন্ট বানানো হতো, এখন আমি অনেক অলস হয়ে গিয়েছি। কন্টেন্ট বানানোর গ্যাপের কারণ হচ্ছে যে আমি কিন্তু 23 সালে কন্টেন্ট রেগুলার বানাতাম। তা কন্টেন্ট অফ হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমার এইচএসসি এক্সাম আসে, এক্সামের একটু পড়াশোনার চাপ চলে আসে, ওই টাইমে কন্টেন্ট বানানো অফ হয়ে যায়। তারপরে আবার হচ্ছে এইচএসসি এক্সামের পরে অ্যাডমিশন চলে আসে। অ্যাডমিশন জার্নিটা তো মানে কন্টেন্ট বানানো সম্ভবই না, ওই টাইমে অনেক পড়াশোনার প্রেশার থাকে। যাক, এখন আমি ফ্রি আছি, এখন আমি ঢাকাতে শিফট হয়ে গেছি, তিতুমির কলেজে আছে। তো এখন মোটামুটি সময় আছে আমার হাতে, তো চেষ্টা করছি এখন রেগুলার কন্টেন্ট বানানো। ফুল টাইম তো পসিবল না, ফুল টাইম আরও পড়াশোনা আছে। এখন কন্টেন্টটা আমি কিন্তু আগে বানাতাম হচ্ছে ফানি ভিডিও কন্টেন্ট, ফানি কন্টেন্ট বানাতাম। তো এখন আমি চেষ্টা করছি যে ফানি কন্টেন্ট থেকে একটু সরে আসতে। আর কন্টেন্ট এখন বানাবো মূলত হচ্ছে আমার একটু ইন্টারেস্টেড আছে সিনেমাটোগ্রাফির উপরে, ভিডিওগ্রাফির উপরে। তো আমি চেষ্টা করবো হচ্ছে যে এই সাইডে শেখার জন্য। আর আমার এই প্রসেস মানে যে সিনেমাটোগ্রাফি, ভিডিও এডিটিং, এইসব লার্নিং প্রসেসটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর সাথে সাথে হচ্ছে বডি ফিটনেস, ট্রাভেল, এইসব কিছু মানে সেলফ ডেভেলপমেন্টে যা যা লাগে, এইগুলো আমি যা যা পার্সোনাল লাইফে করি ওইগুলাই তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে। ভিডিওগ্রাফি শেখার জন্য যে আমার কাছে অনেক ইকুইপমেন্ট আছে এমন কিছু না। আমি যে ভিডিওটা শ্যুট করছি এটা হচ্ছে GoPro 11-এ। আর আমার কাছে একটা সেটআপ আছে, মোবাইল গিম্বল আছে Osmo Mobile 6। আর আমার একটা পার্সোনাল মোবাইল আছে Realme 7 Pro, খুবই লো বাজেট একটা ফোন। মানে আমার এত যাবত আমার পেজে যত ভিডিও আছে সব কিন্তু আমার ফোনে শ্যুট করা। আর এই যে GoProটা আমি রিসেন্টলি নিয়েছি। এখন থেকে এই GoPro প্লাস ফোন দুইটা মিলেই ভিডিও থাকবে। তো আমার কাছে সেটআপ খুব বেশি কিছু নাই। নেক্সট মান্থে আমার ইচ্ছা আছে একটা পিসি বিল্ড করা, কারণ ভিডিও এডিটিং শিখতে হবে। আমি এতদিন প্রথমে আমি ভিডিও এডিট করতাম হচ্ছে কাইন মাস্টারে। দেন হচ্ছে যখন ক্যাপকাট বুম করলো, ক্যাপকাটে এত সহজ, এত ইফেক্ট চলে আসলো, সহজে এডিট করা যায়, তো তখন আমি ক্যাপকাটে শিফট করলাম। এখনও ক্যাপকাটে এডিট করি। আর একটু প্রফেশনালি করার জন্য আমি প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট এগুলো শেখার চেষ্টা করছি। যার জন্য মানে এখন আমি কিছুই বুঝি না, ওইগুলো কিছু পারিও না। পিসিটা নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমি ভিডিও এডিটিংটা প্রফেশনালি শিখতে পারি। তো এই আমার এই লার্নিং জার্নিটা আমি এর মাধ্যমে তুলবো। এখন আমি আমার তিতুমির কলেজের ফটোগ্রাফি ক্লাবে অ্যাড আছে। তো আমার ওই ক্লাবে অনেক সিনিয়র ভাইরা আছে, তারা অলরেডি অনেক ভালো ভালো পর্যায়ে আছে। ভাইদের অনেক হেল্প পাই, ভাইদের গ্যাজেট আছে, ভাইদের গ্যাজেট ইউজ করার সুযোগ পাই। যখন বাড়িতে ছিলাম তখন এত অপরচুনিটি ছিল না আমার হাতে। এখন ঢাকাতে গিয়েছি, একটা বড় একটা নেটওয়ার্ক হয়েছে, সবার সাথে পরিচয় হয়েছে, যার কারণে অনেক সুযোগ সুবিধা আছে। আমি চাচ্ছি সেই সুযোগ সুবিধাগুলো কাজে লাগাইতে। আর একটু অলস হয়ে গিয়েছে, ঠিক আছে। আগে আমি কন্টেন্ট রেগুলার বানাতাম, পড়াশোনা থাকতেও বানাতাম, কিন্তু আমি চাইলে এতদিন কন্টেন্ট বানানো শুরু করে দিতে পারতাম, কিন্তু আমি অনেক অলস হয়ে গেছি। এখন থেকে চেষ্টা করবো রেগুলার কন্টেন্ট বানানোর। এই যে আমার ছোট্ট একটা সেট আপ, এটা হচ্ছে আপনার DJI Osmo Mobile 6। আর এই যে আমার একটা মোবাইল Realme 7 Pro, এটা হচ্ছে 21 সালের মডেল। আমি 21 সালে নিয়েছিলাম, 21 সালতে এখন থেকে চালাচ্ছি স্টিল। এখানে এডিট করি, এখানেই ভিডিও করি। আর এই যে GoPro আছে না, এই GoPro ভিডিওটা নিয়ে আমি কিন্তু হচ্ছে আমার পিসি নাই, ল্যাপটপও নাই, আমি হচ্ছে GoPro অ্যাপ থেকে মোবাইলে নেব, দেন মোবাইল এডিট করব এই। আর আমি GoProতে এখন 1080 60 fps শ্যুট করছি, কিন্তু 4K-তে শ্যুট করলে আমার এই ফোনে এডিট করতে পারবো না, এই জন্য 1080-তে শ্যুট করা হয়। আর পিসি যখন নেবো চেষ্টা করবো হচ্ছে 4K-তে শ্যুট করার। তখন কি হবে যে পিসিতে তো সমস্যা হবে না, ভালো একটা পিসি বিল্ড করবো যাতে ভিডিও এডিট করা যায় ভালো মতো। এটা মেবি চার্জ শেষ, অনেকদিন চার্জ হয় না আসলে, গ্যাজেট যেহেতু ইউজ করা হয় না, চার্জও ফুরিয়ে গিয়েছে। আরেকটা কথা হচ্ছে যে আমার পেজ তো খুবই ছোট একটা পেজ, আর পেজে যারা আছে তারা হচ্ছে সবাই আমার ফ্রেন্ড এবং পরিচিত লোক, ভাই ব্রাদার সবাই। তো প্রথমে কিন্তু আমার চশমা ইউজ ছিল না, আমার ভিডিওতে কিংবা ফটোতে আমি চশমা ইউজ করতাম না। এখন কিন্তু চশমা বিগত এই 8-9 মাস কি 1 বছর হচ্ছে চশমা ইউজ করছি। চশমা ইউজ করার মেন রিজন হচ্ছে যে আমার কিন্তু ক্লাস 9-এ চশমা মানে পাওয়ারে অল্প একটু সমস্যা দেখা দেয়, তখন একটা চশমা বানিয়েছিলাম ডাক্তারের কাছে গিয়ে। ডাক্তার বলছিল সবসময় ইউজ করতে, কিন্তু আমার একটু লজ্জা করতো যে পাবলিকের সামনে চশমা ইউজ করতে একটু লজ্জা করতো, ওই টাইমে চশমাটা ইউজ করতে পারিনি। কিন্তু অ্যাডমিশনের ভিতরে আমি রিয়েলাইজ করতে পারি আমার চোখের পাওয়ার অনেক কমে গেছে, আমি মানে পড়তে পারি না খালি চোখে। তারপর ডাক্তারের কাছে যাই, মানে এখন চোখের পাওয়ার এমন ভাবে কমে গিয়েছে, ছোটবেলায় ওইটা অবহেলা করেছে যার কারণে পাওয়ারটা অনেক কমে গিয়েছে। এখন চশমা বাদে আমি দেখতে চলতে অনেক কষ্ট হয়ে যায়। মানে চশমা খুললে কি হয় যে প্রথমেই অস্বস্তি শুরু হয়ে যায়, চশমাতে এখন কমফোর্টেবল, যার কারণে এখন চশমা থাকে। আর আমার মেন কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি শুরু হয় আমার এই প্লেসে,
এইখানে আমি প্রথম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি আর কি। মানে এটা হচ্ছে আমার বাসার ছাদের উপরে, তেমন কেউ আসে না, তো কিন্তু দেখতে খুবই খারাপ লাগছে। আমি যখন এখানে মানে রেগুলার আসতাম, এই জায়গাটা আমি অনেক পরিষ্কার করে রাখতাম। এইখানে এই প্লেসটাতে আমি ফ্রেন্ড এক্সারসাইজ করতাম, আর এইখানে আমি কন্টেন্ট বানাতাম। আমি হচ্ছে ইনস্টাগ্রামের জন্য রিলস বানাতাম, তখন রিলস টিলস বানাতাম। তো তখন এইখানে আমি ভিডিও করতাম, এইখানে সবকিছু করতাম, এক্সারসাইজ করতাম। মানে আমার দিনের মোস্ট টাইম এখানে আসতো। আমি বিকাল টাইমে কিন্তু কোথাও বাইরে ঘুরতে যেতাম, খেলতে যেতাম এমন না, খেলতে যেতাম এমন না। আমি হচ্ছে বিকাল টাইমে আসতাম, এখানে আমি এক্সারসাইজ করতাম, ভিডিও বানাইতাম। এইভাবে আমার এইখানে সময় অনেক কেটেছে। তো এখন অনেক দিন পর আসলাম এখানে, মেবি আমি 6 মাস পরে ছাদে আসলাম আজকে। ঢাকাতে ছিলাম 4-5 মাস, আজকে এসেছি। তো 6 মাস পরে আমি ছাদে আসলাম, ছাদের অবস্থা তো পুরোই খারাপ।